শেখ হাসিনার পক্ষে দেখা যাচ্ছে জাহিদ খান পান্না দাঁড়িয়ে বলছেন আমি ডিফেন্ড করতে চাই, আমাকে স্টেট ডিফেন্স হিসেবে আমাকে অ্যাপয়েন্ট করেন। হ্যাঁ, তখন স্টেট ডিফেন্স হিসেবে অ্যালাউ করছেন। আর এরপরে নেক্সট তারিখ রাখছেন যেটা ফর ফ্রেমিং দ্য চার্জ। এরপরের তারিখে চার্জ হিয়ারিং। হ্যাঁ, ভার্চুয়ালের যেটা আবেদন দিছি ওইটার জন্য তাজুল ইসলাম সাহেব যিনি আছেন উনি সময় চাইছেন একটা, যে ফর ফিক্সিং এ ডেট ফর হিয়ারিং রাষ্ট্রপক্ষ। যে কারণে আমরা বলছি, আমরা একমত ছিলাম যে নেক্সট তারিখ 7 এবং 10 এই 2 দিনে 2টা তারিখ করছে, 3 এবং 7 ওই তারিখে এটাও শুনে নেবে এবং চার্জের জন্য থাকবে। ভার্চুয়ালি ওইটার ব্যাপারে কোর্ট কিন্তু তার একটা ভিউ অলরেডি বলেছেন। কি বলতেছিলেন এগুলো একটু? আমি ভার্চুয়ালের বিষয়ে যে পিটিশনটা আমরা দিছি, যেহেতু তাজুল সাহেব এটাকে হিয়ারিং এর সময় চেয়েছেন এবং আমরা এটা ওনার সাথে একমত পোষণ করছি এবং কোর্ট ওই দিন শুনানির পরে কি বলবেন ওইটা আমরা আজকে কোর্ট বলেছেন যে আইন সবার জন্য সমান না, অনেক এটা কোর্ট খুব ফ্র্যাঙ্কলি আমি বলি, কোর্ট ফ্র্যাঙ্কলি অনেক কথা বলছে, জাস্টিস হারি জাস্টিস বাড়ি এই কথা তো আলোচনা করছেন যে আসলে খুব দ্রুত গতিতে যদি বিচার করা হয় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। আবার আরেকটা জিনিস আছে আপনার এটা অপোজিটে, হ্যাঁ, এই জাস্টিসের ব্যাপারে জাস্টিস যদি ডিলে করে জাস্টিস ডিনার এই কথাগুলো কোর্ট আমাদের সাথে ফ্র্যাঙ্কলি বলছেন, হ্যাঁ ফ্র্যাঙ্কলি বলছেন, ঠিক আছে। এবং এই বিষয়টা যেটা এই যে ভার্চুয়াল কোর্টের বিষয়টা এইটা আইনসঙ্গতভাবে কীভাবে আমরা 46A-তে এবং আরেকটা আছে যে দ্রুত বিচারের তথ্য প্রযুক্তি আইনে সেখানে 2020 সালে আমরা সুন্দরভাবে করে কোর্ট করছি। আপনারা কোন যুক্তিতে চাচ্ছেন ভার্চুয়াল? এটা কোর্টে এটা যতক্ষণ শুনানি না হবে, আমাদের যেই দরখাস্ত যতক্ষণ শুনানি না হবে ততক্ষণ বলতে পারি।